আজকের এই ভিডিওতে সংযুক্ত ও যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টার থেকে ময়মনসিংহ বোর্ড 2022-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের উদ্দীপক দেয়া আছে, ক নম্বরে বলতেছে cos থ্রাইসে কে cos a এর মাধ্যমে প্রকাশ করো। তো এখন cos 3a সমান আমরা লিখতে পারি cos a প্লাস হচ্ছে twice a। এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে cos a প্লাস, তার মানে cos a প্লাস cos b যদি হয় তাহলে আমরা জানি cos a ইন্টু cos b মাইনাস হচ্ছে sin a ইন্টু sin b। তো আমরা লিখতে পারি হচ্ছে cos a ইন্টু হচ্ছে আমাদের cos b, এখানে b হচ্ছে আমাদের twice a, মাইনাস হচ্ছে sin a ইন্টু হচ্ছে আমাদের sin twice a। তো এটা আমরা লিখতে পারলাম। তো এখন আমাদেরকে cos twice এর সূত্র এখানে ফেলাইতে হবে, আর এখানে আমরা sin twice এ যদি বসাই তাহলে হচ্ছে cos a ইন্টু হচ্ছে cos twice a আমরা জানি হচ্ছে cos 2 cos স্কয়ার a মাইনাস হচ্ছে 1, এইটা আমরা জানি cos twice এ। তো 2 cos স্কয়ার a মাইনাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে sin a ইন্টু হচ্ছে আমাদের sin twice a এখানে হবে 2 ইন্টু sin a ইন্টু হচ্ছে আমাদের cos a। তো আমরা এইটা পাইলাম। তো এখন এইটা দিয়ে এটাকে গুণ করে দিব হচ্ছে 2 cos কিউব a মাইনাস হচ্ছে আমাদের cos a মাইনাস হচ্ছে এই যে 2 sin স্কয়ার a ইন্টু হচ্ছে আমাদের cos a। তো এখন আমাদেরকে যেহেতু cos a এর মাধ্যমে প্রকাশ করতে বলছে তো সাইনটাকে রাখা যাবে না। 2 cos কিউব a 2 ইন্টু আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার a ইন্টু হচ্ছে আমাদের cos মাইনাস হচ্ছে আমাদের cos a মাইনাস এটা দিয়ে গুণ করে দিব, তাহলে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 2 cos a, আর মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, প্লাস 2 cos কিউব a। তো এখন তো আমাদের এখানে হচ্ছে কিউবে ছিল cos কিউব, তো স্কয়ার লিখছি, তো এখানে হচ্ছে আমাদের কিউব হবে। তো এখানে 2 cos কিউব a আর এখানে হচ্ছে আমাদের প্লাস 2 cos কিউব a, তাহলে হচ্ছে 4 cos কিউব a মাইনাস হচ্ছে এখানে cos a আর এখানে মাইনাস 2 cos a, মানে হচ্ছে 3 cos a। তো আমাদের cos 3 এটাকে এই যে cos a এর মাধ্যমে প্রকাশ করতে বলছিল, তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, cos 3a সমান এইটা। তো এখন আমাদেরকে খ নাম্বার প্রশ্নে বলতেছে cos স্কয়ার a প্লাস cos স্কয়ার b প্লাস cos স্কয়ার c প্লাস হচ্ছে 2 cos a ইন্টু cos b ইন্টু cos c এর মান নির্ণয় করতে। তো এইটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন আমরা যে কাজটা করতে পারি, আমরা cos স্কয়ার a এর সূত্র জানি না, আমরা 2 cos স্কয়ার a এর সূত্র জানি। 2 cos স্কয়ার a সমান আমরা জানি হচ্ছে 1 প্লাস cos twice a। তো আমরা এখানে হাফ দিয়ে গুণ করে দিব আর এখানে 2 দিয়ে গুণ করে দিব। 2 cos স্কয়ার a প্লাস হচ্ছে 2 cos স্কয়ার b। তো আমরা এই cos স্কয়ার c টাকে বাইরেই রাখি, cos স্কয়ার c, কারণ পরে কাজ আছে আমাদের, আর বাকিগুলো আমাদের ঠিক থাকবে। এখন আমরা যে কাজটা করতে পারি, হাফ আমরা 2 cos স্কয়ার a এইটা এই সূত্রকে ফেলাই, 1 প্লাস cos twice a প্লাস হচ্ছে আমাদের এইটা 1 প্লাস cos twice b প্লাস হচ্ছে আমাদের cos স্কয়ার c। তো এখন আমাদের এই যে 1 প্লাস 1 এখানে 2 হচ্ছে, হাফ দিয়ে গুণ করলে আমাদের 1 হচ্ছে, আমরা 1টাকে বাইরে লিখলাম। তো প্লাস হচ্ছে আমাদের হাফ আর এখানে cos twice a প্লাস cos twice b আমরা এইটাকেই একসাথে লিখি। তো এখন আমরা যে কাজটা করতে পারি, এখানে cos a প্লাস b এর সূত্রে অ্যাপ্লাই করতে পারি। তো cos a প্লাস b আমরা জানি হচ্ছে 2 ইন্টু cos a plus b divided by 2 ইন্টু হচ্ছে আমাদের cos a minus b ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। তো এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। 1 প্লাস, তো 1/2 আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু cos a প্লাস b। তো a এর মান হচ্ছে আমাদের এখানে twice a আর b হচ্ছে twice b, তো twice a প্লাস twice b ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে আমাদের cos a প্লাস b, cos a প্লাস b। আর আমাদের cos a মাইনাস b তার মানে হচ্ছে twice a মাইনাস twice b ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, তার মানে হচ্ছে a মাইনাস b হচ্ছে। তো এখান থেকে তো এখন এখানে 2 2 এই 2 এই 2 কেটে যাবে, তো 1 প্লাস হচ্ছে আমাদের এই যে cos a প্লাস b, আমরা দেখো আমাদের a কোণ প্লাস b কোণ প্লাস c কোণ দেয়া আছে হচ্ছে পাই। তো এখন আমাদের a প্লাস b এর মানটা হচ্ছে a প্লাস b, তাহলে হবে পাই মাইনাস হচ্ছে আমাদের c। তো পাই মাইনাস সিটাকে এখানে বসাই দিব, পাই মাইনাস সি তার মানে হচ্ছে এটা আমাদের দ্বিতীয় চতুর্ভাগে, আর cos পাই মাইনাস সি মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে হলে দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান হচ্ছে আমাদের ঋণাত্মক। তো এখানে আমাদের ঋণাত্মক মান হবে, এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, মাইনাস হচ্ছে আমাদের cos c ইন্টু হচ্ছে আমাদের cos a মাইনাস b, এইটা, আর বাকিটা ঠিক থাকবে। তো এখন আমরা দেখো এই যে এখানে cos স্কয়ার c আর এখানে cos c আছে, আমরা কমন নিতে পারি একটা। তো 1 মাইনাস আমরা যদি কমন নেই, তো আমরা কমন নিলাম, আর বাকিটা ঠিক থাকবে। তো এখন আমাদের হচ্ছে 1 মাইনাস cos c, আমরা দেখো আবার cos c টাকে লিখতে পারি আমাদের যেহেতু, তো এখন আমাদের c টাকে লিখতে পারি হচ্ছে পাই মাইনাস হচ্ছে a প্লাস b, আমরা এইভাবে লিখতে পারি। তো এখন 1 মাইনাস হচ্ছে আমাদের cos c টাকে ঠিক রাখলাম, আর cos a মাইনাস b এইটা এভাবে লিখলাম, আর এখানে আমাদের হচ্ছে মাইনাস cos c মানে হচ্ছে আমাদের cos পাই মাইনাস a প্লাস b। তো আবার আমাদের দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছে, তো cos পাই মাইনাস a প্লাস b দ্বিতীয় চতুর্ভাগে গেলে হচ্ছে আমাদের
মাইনাস কস এ প্লাস বি। তো মাইনাস এখানে একটা আছে, আবার যদি মাইনাস হয় তাহলে আমাদের প্লাস কস এ প্লাস বি। তো চিহ্নর ব্যাপারটা এখানে ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে, কারণ কস পাই মাইনাস এ প্লাস বি দ্বিতীয় চতুর্ভাগে গেল। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের পাই যেহেতু পাই বাই 2 না, আমাদের পাই এখানে হচ্ছে জোড় গুণিতক, তো এখানে কসই হবে, অনুপাত চেঞ্জ হবে না, আর মাইনাস হবে, শুধু মাইনাস, আর এখানে আগের মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর বাকিটা ঠিক থাকবে। তো এখন আমাদের দেখো কস এ প্লাস বি প্লাস হচ্ছে কস এ মাইনাস বি আমরা জানি হচ্ছে, তো কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি আমরা জানি হচ্ছে 2 ইন্টু কস এ ইন্টু হচ্ছে আমাদের কস বি। তো এইটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখানে যদি আমরা বসাই 1 মাইনাস কস সি ইন্টু হচ্ছে আমাদের এইটা হচ্ছে 2 ইন্টু কস এ ইন্টু হচ্ছে আমাদের কস বি, আর এখানে হচ্ছে আমাদের প্লাস, আর এখানে আমাদের এইটা 2 কস এ কস বি কস সি ঠিক থাকবে। তো এখন আমাদের 1 মাইনাস এই 2টাকে সামনে আনলে হচ্ছে 2 কস এ কস বি কস সি, আর এখানে সামনে একটা মাইনাস আছে, এখানে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস, তো এগুলা হচ্ছে আমাদের কেটে যাবে। তো এখান থেকে আমাদের মান হচ্ছে আমাদের 1। তো আমাদের কস স্কোয়ার, এই যে কস স্কোয়ার এ কস স্কোয়ার বি কস স্কোয়ার সি 2 কস এ কস বি কস সি, এগুলো হচ্ছে আমাদের, এই যে আমরা বের করতে করতে এখানে আসি দেখলাম যে আমাদের হচ্ছে 1 হচ্ছে, তো এইটার মান হচ্ছে আমাদের 1। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমাদেরকে বলতেছে এ সমান সমান 60 ডিগ্রি, তার মানে এই কোণটা দেয়া আছে হচ্ছে আমাদের 60 ডিগ্রি হলে দেখাও যে কস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 সমান সমান বি প্লাস সি ডিভাইডেড বাই টুয়াইস এ। তো আমাদের হচ্ছে যেহেতু আমরা আমাদের এদিকের মানটা নিলে, তো এদিকেরটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের সহজ হচ্ছে। তো রাইট হ্যান্ড সাইডটাকে আমরা আগে নিব, আর এখানে বি প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টুয়াইস এ। এটাকে আমরা লিখতে পারি, আমরা সাইন সূত্র থেকে পাই হচ্ছে এ ডিভাইডেড বাই সাইন এ। তো এইটা হচ্ছে আমাদের সাইন সূত্র। তো এখান থেকে আমরা এ এর মানটা পাবো হচ্ছে টুয়াইস আর ইন্টু সাইন এ, বি এর মানটা পাবো হচ্ছে টুয়াইস আর ইন্টু সাইন বি, আর সি এর মানটা পাবো টুয়াইস আর ইন্টু সাইন সি। তো বি আর সি এর মানটা বসায় দেই, টুয়াইস আর ইন্টু হচ্ছে আমাদের কত সাইন বি, প্লাস হচ্ছে আমাদের টুয়াইস আর ইন্টু হচ্ছে আমাদের সাইন সি, আর নিচে হচ্ছে 2 একটা থাকবে, আর এ এর মানটা হচ্ছে আমাদের টুয়াইস আর ইন্টু সাইন এ। তো এইটা পাবো। তো আমরা উপর নিচে টুয়াইস আর গুলা কেটে দিতে পারি, আর উপরে থাকতেছে আমাদের সাইন বি প্লাস হচ্ছে আমাদের সাইন সি, আর নিচে হচ্ছে 2 ইন্টু সাইন এ, এইটা থাকতেছে। তো এখন আমাদেরকে বি প্লাস এই যে সাইন বি প্লাস সাইন সি এর সূত্র আমাদেরকে ফেলাইতে হবে। তো আমরা সাইন সি প্লাস সাইন ডি এর সূত্র এটা জানি, 2 ইন্টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তো এখানে আমরা এই বিটাকে সি আর সিটাকে আমরা ডি ধরলে হচ্ছে টুয়াইস 2 ইন্টু সাইন বি প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে আমাদের কস বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2। এখান থেকে নিচে হচ্ছে আমাদের 2 ইন্টু, আর আমরা সাইন এটাকে ভাঙাবো হচ্ছে সাইন এ বাই 2, তো সাইন 2 ইন্টু এ বাই 2, তার মানে হচ্ছে আমাদের 2 সাইন এ বাই 2 ইন্টু হচ্ছে আমাদের কস এ বাই 2, এইটা আমরা পাবো। তো এখন এখান থেকে হচ্ছে আমাদের এই যে দেখো 2 একটা আমরা কেটে দিলাম, আর সাইন বি প্লাস সি ডিভাইডেড বাই 2টাকে আমরা লিখতে পারি হচ্ছে এই যে আমাদের এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে আমাদের যেহেতু পাই, তাহলে হচ্ছে আমাদের আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে হচ্ছে বি প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2, তার মানে হচ্ছে পাই বাই 2 মাইনাস হচ্ছে আমাদের এ বাই 2। আমরা সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দিয়ে এগুলোকে ওদিক নিয়ে গেলাম। তো এখানে সাইন বি প্লাস সি এর জায়গায় আমরা বসাবো পাই বাই 2 মাইনাস হচ্ছে আমাদের এ বাই 2, এইটা বসাবো, কিন্তু হচ্ছে আমাদের কস বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2, আর নিচে আমাদের 2 সাইন এ বাই 2 কিন্তু হচ্ছে কস এ বাই 2, এইটা ঠিক থাকবে। তো এখন সাইন পাই বাই 2 মাইনাস এ বাই 2 আমরা কস এ বাই 2 জানি, তো এইটা আর এইটা কেটে যাবে। তো উপরে থাকতেছে আমাদের কস বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, আর নিচে হচ্ছে আমাদের 2 সাইন এ বাই 2। তো এখন আমাদেরকে প্রমাণে বলতেছে হচ্ছে কস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 সমান সমান আমাদের হচ্ছে বি প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে টুয়াইসে। তার মানে আমাদের এই যে বি মাইনাস সি আমাদের এই উপরেরটাকেই রাখতে হবে, নিচেরটাকে আমাদের সরাইতে হবে। তো নিচেরটাকে সরানোর জন্য আমাদেরকে এ সমান সমান 60 ডিগ্রি দেয়া আছে। তো এ সমান সমান 60 ডিগ্রি হইলে কস বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে 2, তো আমরা এখানে 2 ইন্টু সাইন এ বাই 2 মানে হচ্ছে সাইন এ বাই 2 মানে হচ্ছে সাইন 60 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি। তো সাইন 30 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে 1/2। তো 1/2 এখানে, আর এখানে 2, তো এখানে 2 আর 1/2 আমাদের গুণ করলে হচ্ছে 1 হবে। তো আমাদের আলটিমেটলি হচ্ছে cos b মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, এইটাই থাকতেছে, কারণ নিচের 2 ইন্টু হচ্ছে আমাদের cos 30 মান হচ্ছে 1/2, তো 1/2 আর 2 গুণ করলে হচ্ছে আমাদের 1, তো এইটাই থাকতেছে। তো আমাদের রাইট হ্যান্ড সাইডটা কি ছিল, b প্লাস সি
ডিভাইডেড বাই হচ্ছে আমাদের টোয়াইসে। তো আমরা এইখান থেকে প্রমাণ করতে করতে এখানে আসলাম। তো আমাদের বি প্লাস সি ডিভাইডেড বাই টোয়াইসে সমান সমান হচ্ছে কস বি মাইনাস সি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2, এই যে এইটা আর আমাদের এইটা কিন্তু হচ্ছে একই। তো আমাদের দেখানো হলো। তো আশা করি ম্যাথটা সবাই ভালোভাবে এনজয় করেছো। তো সবাইকে আসসালামু আলাইকুম।